हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार सबाइके, हरे कृष्ण। आज आपनादेर कृष्ण कथाय कृष्णेर आर एक काहिनी बोलबो। जखन दुर्योधन पंचपाण्डवके बोलेई दिलेन जे तिनी 5टी ग्रामও देবেন না, শ্রীকৃষ্ণ অনুরোধ করেছিলেন যে অন্তত 5 ভাইকে 5টি গ্রাম দিন, ওরা ওই নিয়েই সন্তুষ্ট থাকবে মহারাজ। কিন্তু দুর্যোধন তার পিতাকে বারণ করে দিলেন যে পিতাশ্রী, আপনি 5টি গ্রাম কেন, ছুঁচের ডগায় যেটুকু মাটি ধরে সেই মাটিটুকুও বিনা যুদ্ধে আমি দেব না, তাই আপনিও ওদেরকে দেবেন না। এটা আমার অনুরোধ। অনুরোধ তো নয়, তার পিতাকে সে আদেশই করত। এমন মনে হতো যেন দুর্যোধনই রাজা, তার পিতা শুধুমাত্র তার অধীন মাত্র। পিতা যখন বয়স্ক হয়, পুত্র যখন যৌবন থাকে, তখন হয়তো এইরকমই তার তেজ থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অনেক অনুনয় বিনয় করেছিলেন যাতে এই যুদ্ধটা না হয়। তিনি জানতেন এই মহাভারতের যে যুদ্ধ হবে, এই যুদ্ধের ফল কিন্তু খুব খারাপ হবে। দুই ভ্রাতৃগোষ্ঠীর মধ্যে লড়াই, সেই লড়াইয়ে একদল অধর্মিক একদল ধার্মিক, তাহলে নিশ্চয়ই ধার্মিকদেরই জয় হবে আর অধার্মিকদের পরাজয় হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যখনই ধর্মের গ্লানি হবে, তখনই অধার্মিকদের দমন করার জন্য আমি আসব, কিংবা আমার মতনই এমন কেউ আসবে যে এই অধার্মিকদের বিনাশ করবে। তাই তিনি চেয়েছিলেন কোনো মতেই যেন এই যুদ্ধ না হয়। তিনি তাই বলেছিলেন যে 5 ভাইকে অন্তত 5টি গ্রাম দিয়ে দিন, তারা সেই 5টি গ্রাম নিয়ে তারা ভগবানকে ডেকে থাকবে, তাদের কোনো লোভ নেই রাজ্যের প্রতি। কিন্তু যখন দুর্যোধন তাও দিতে চাইলেন না, তখন অবশ্যই যুদ্ধ হবেই, কিছু করার নেই। তো তিনি যখন পরের দিন ফিরে আসছেন খুব ভারাক্রান্ত মনে, তখন তিনি কর্ণকে ইশারা করলেন তার রথে আসার জন্য। তো কর্ণ বুঝতেই পেরেছিলেন যে তাকে শ্রীকৃষ্ণ কিছু একটা বলবার জন্যই তাকে ডেকেছেন। তো কর্ণ শ্রীকৃষ্ণের রথে চড়ে কিছুটা এলেন। আসার পর শ্রীকৃষ্ণ এক সরোবর দেখে নামলেন রথ থেকে কর্ণকে নিয়ে। নেমে তিনি কর্ণকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি কর্ণকে অনুরোধ করলেন যে সেই কর্ণ, মহাবীর কর্ণ যেন তার বন্ধু দুর্যোধনকে বোঝান যে এই যুদ্ধটি যেন না হয় কোনো মতে, দুর্যোধন যেন সন্ধি করে নেন পাণ্ডবদের সঙ্গে। কিন্তু কর্ণ বললেন যে আমি আমার বন্ধুকে এই কথা কিছুতেই অনুরোধ করতে পারবো না। উনি রাজপুত্র, উনি রাজা, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। তখন শ্রীকৃষ্ণ কর্ণকে বললেন, কারণ তিনি মরিয়া, তিনি চান না এই যুদ্ধটা হয়। তাই তিনি কর্ণকে অনুরোধ করলেন যে বন্ধু, তুমি এই যুদ্ধ থেকে সরে আসো। তুমি যদি এই যুদ্ধে যুদ্ধে পার্টিসিপেট না করো, অংশগ্রহণ না করো, তাহলে তো দুর্যোধন ভয় পেয়ে যাবে। কারণ সে জানে যে মহাবীর কর্ণ অপরাজেয়। মহাবীর কর্ণ যদি যুদ্ধে থাকে সে জয়লাভ করবেই, দ্রোণ থাকলেও হবে, ভীষ্ম থাকলেও হবে। তাই যদি কর্ণকে সরে আসতে বলে, তাহলে কর্ণ যদি সরে আসে তাহলে কিন্তু দুর্যোধন কিছুটা ভয় পেলেও পেতে পারে। কিন্তু কর্ণ বললেন যে না মাধব, আমি কিছুতেই পারবো না। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমার মাতা কুন্তির 5 পুত্র, তুমি কি চাও যে কুন্তির 5 পুত্র মারা যাক? তখন কর্ণ বললেন, আমি আপনাকে কথা দিচ্ছি, শুধুমাত্র অর্জুন ছাড়া আমি ওই 4 ভাইয়ের কোনো ক্ষতি করব না। তাই মাতা কুন্তি তার 4 সন্তানকে নিয়ে থাকতেই পারবেন। আমি যুদ্ধে থাকবো কিনা তারও কোনো ঠিক নেই, আমি হয়তো মারাও যেতে পারি, কিন্তু আমার লক্ষ্য অর্জুনকে তীরবিদ্ধ করা।
আমার অর্জুনের ওপর রাগ, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করবই। তাই আমি কিছুতেই চাই না যে দুর্যোধন এই যুদ্ধ থেকে সরে আসুক। তখন শ্রীকৃষ্ণ অনেক অনুনয় বিনয় করলেন কর্ণকে, যে তুমি যদি চাও তাহলে নিশ্চয়ই দুর্যোধন তোমার কথা শুনবে বন্ধু। তুমি দুর্যোধনকে একটু বুঝিয়ে বলতেই পারো যাতে এই যুদ্ধ না হয়। তুমি মাতা কুন্তির পুত্র, তুমি মাতা কুন্তির কাছে থাকো। আর তুমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করো, আমি কথা দিচ্ছি তোমার কোনোদিন কোনো ক্ষতি হবে না। তোমার 5 ভাই তোমার মাথার ওপর ছাতা নিয়ে দাঁড়াবে, তোমাকে সিংহাসনে বসিয়ে তোমার 5 ভাই পদতলে বসে তোমার সেবা করবে। এত কিছু কথা বলার পরেও যখন কর্ণ কিছুতেই রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ দুঃখ করে বললেন, হয়তো নিয়তি এটা, হয়তো বিধির বিধান যেটা সেটাই হবে। আমি আর কি করতে পারি বন্ধু, আমি আর কিছুই করতে পারবো না। তোমাকে চেষ্টা করলাম, তুমি যদি শুনতে ভালো হতো। বলে উনি খুব দুঃখিত মনে আর দ্বারকায় ফিরে গেলেন। তার ফল কি হলো? যুদ্ধ হলো। সেই যুদ্ধে বড় বড় রথী মহারথী সবাই মারা গেলেন, এমনকি মহাবীর কর্ণও মারা গেলেন। যখন মহাবীর কর্ণ রথের চাকা টেনে তুলছেন, কাদাতে আটকে গেছে, সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে আদেশ করলেন যে এই নিরস্ত্র অবস্থায় তুমি কর্ণকে মেরে দাও তীর দিয়ে, নয়তো তুমি অন্য সময় পারবে না। তো অর্জুন কিন্তু প্রথমে কিছুতেই রাজি হয়নি। তারপর তার বন্ধু, তার পরম মিত্র শ্রীকৃষ্ণের কথা অমান্য করতে না পেরে কর্ণকে তীরবিদ্ধ করলেন। তখন মহাবীর কর্ণ যখন মাটিতে লুটিয়ে পড়ে গেলেন, তখন শ্রীকৃষ্ণকে বললেন, এই তুমি পরম সচ্চিদানন্দ, এই তুমি ভগবান, এই তুমি ঈশ্বর, তুমি একজন নিরস্ত্রকে অস্ত্র নিক্ষেপ করে মারতে বলো? তখন শ্রীকৃষ্ণ স্মিত হেসে বললেন যে আমার ভাগ্নে অর্জুনের পুত্র অভিমন্যু, সেও কিন্তু নিরস্ত্র ছিল। চক্রব্যূহে ঢুকেছিল, যখন সে বেরোতে পারেনি, সে কিন্তু নিরস্ত্র হয়েই ছিল। তোমরা কিন্তু তখন তাকে এই উপদেশের কথা, এই জ্ঞানের কথা কিন্তু তখন তোমারও মনে ছিল না। ওকে সবাই মিলে তোমরা বধ করেছিলে, সেই সময় কিন্তু তুমিও ছিলে সেই স্থানে এবং তুমিও তাকে বধ করেছ। সুতরাং এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে সে সেরূপ ফল ভোগ করবে। আমি তাকে সেই রূপই ফল প্রদান করব। যে যাকে কাঁদাবে তাকেও কাঁদতে হবে, যে যাকে হাসাবে সে নিশ্চয়ই হাসবে, যে যার উপকার করবে সে উপকারই পাবে, যে যার ক্ষতি করার চেষ্টা করবে তারও ক্ষতিই হবে। এই হলো মহাভারতের এক কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারতের কথা শুনতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে।